মেরিট কাম মেন্স স্কলারশিপ এর অনলাইন ফর্ম ফিল আপটি কীভাবে করব। তো প্রথমে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, যেটি হচ্ছে scholarship.wbsed.gov.in। এই ওয়েবসাইটটিতে যাওয়ার পরে আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের মেইন যে পেজ, হোম পেজ, এই হোম পেজটা চলে আসবে এইভাবে। তো এখানে আমাদের আছে লগ ইন এবং সাইন আপ। তো আমাদের প্রথমে যেহেতু নতুন করে করব ফ্রেশ অ্যাপ্লিকেশন, তাই এখানে আমাদের নিউ ইউজার রেজিস্টার হেয়ার করতে হবে। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখি কী করলে, সেখানে ক্লিক করলে আমাদের প্রথম যে পেজটি খুলবে সেটি এই যে সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মেরিট মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন। তো এই জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের মেইন পেজটি খুলবে। এখানে দুটো অপশন আছে, ডাউনলোড এবং প্রসিড টু রেজিস্ট্রেশন। আমরা প্রসিড টু রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে রেজিস্ট্রেশন ফর্ম একটা, সেই রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে এবং সেখানে আমরা রেজিস্ট্রেশন করব। তো রেজিস্ট্রেশনে প্রথমেই দেওয়া আছে নেমস অফ ক্যান্ডিডেট, তার ক্যান্ডিডেট ফাদার নেম, জেন্ডার, সিকিউরিটি কোশ্চেন দুটো আছে এবং তার পরিপ্রেক্ষিতে অ্যান্সারগুলো দিতে হবে। তারপর ডেট অফ বার্থ, বাংলা শিক্ষা আইডিটা দিতে হবে এখানে। অবশ্যই এই বাংলা শিক্ষা আইডিটা পোর্টাল কর্তৃক যে মার্কশিট, সেই মার্কশিটটা তোমরা পেয়ে যাবে। এগুলো সবগুলোই কিন্তু ম্যান্ডেটরি, অর্থাৎ প্রত্যেকটাই দিতে হবে, না হলে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে না। তার পরবর্তীতে দিতে হবে ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং সেই পাসওয়ার্ডটা রিএন্টার করতে হবে। আমরা দেখে নিই সিকিউরিটি কোশ্চেনগুলোতে কী কী কোশ্চেন আছে। সিকিউরিটি কোশ্চেন 1 নম্বরে আছে, সেখানে হোয়াট ইজ ইউর বার্থ প্লেস, হোয়াট ইজ ইউর গ্র্যান্ডফাদার ফার্স্ট নেম, হোয়াট ইজ ইউর মোবাইল নাম্বার। দ্বিতীয় সিকিউরিটি কোশ্চেন আছে সেই একই জিনিসগুলি আছে। এখানে প্রথম সিকিউরিটি কোশ্চেনে যদি বার্থ প্লেসটা দেওয়া হয়, তাহলে দ্বিতীয় সিকিউরিটি কোশ্চেনে অবশ্যই মোবাইল নাম্বার অথবা গ্র্যান্ডফাদার্স ফার্স্ট নেম দিতে হবে। তো এগুলো দেওয়ার পরে আমরা হচ্ছে রেজিস্টার অপশনতে ক্লিক করব। রেজিস্টার অপশনটাতে ক্লিক করলে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। দেখিনি আমরা একটা রেজিস্ট্রেশন করে লাইভ। এখন আমরা সব ফিল আপ করে নিয়েছি। এখন আমরা রেজিস্টার নাও অপশনে ক্লিক করব। দেখি রেজিস্টার নাও অপশনে ক্লিক করার পরে কি আসে। এই পেজে আমরা এক জায়গায় পাবো ডাউনলোড প্রিন্ট রেজিস্ট্রেশন ডিটেলস, আর এক জায়গায় পাবো লগ ইন টু ইউর অ্যাকাউন্ট টু কমপ্লিট ইউর প্রোফাইল টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন। এবং সঙ্গে সঙ্গে এখানে যে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা ক্রিয়েট হয়েছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা এখানে পেয়ে যাব। তো আমরা এটা কপি পেস্ট করে পরবর্তী যে পেজ, সেই পেজে যেতে পারি। আমরা ক্লিক হেয়ার অর্থাৎ লগ ইন অপশনটাতে ক্লিক করি। রেজিস্ট্রেশন আইডিটা ক্রিয়েট হয়েছে। এই রেজিস্ট্রেশন আইডিটা আমাদের উক্ত ফোন নাম্বার, অর্থাৎ যেই ফোন নাম্বার আমরা দিয়েছি রেজিস্ট্রেশন করার সময় এবং যে ইমেল অ্যাড্রেস দিয়েছি, এই দুটো জায়গাতেই এই রেজিস্ট্রেশন আইডিটা আমাদের চলে যাবে। আমরা লগ ইন টু ইউর অ্যাকাউন্ট, কমপ্লিট ইউর প্রোফাইল টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ক্লিক করি। ক্লিক করার আগে আমরা কপি করে নিই রেজিস্ট্রেশন নাম্বারটা। এবার ক্লিক করি। ক্লিক করার পর আমাদের যে মেইন পেজটা ছিল আগে, সেই মেইন পেজটা খুলে যাবে। এখানে আমাদের যে লগ ইন আইডি অর্থাৎ রেজিস্ট্রেশন আইডিটা যেই ক্রিয়েট হয়েছে, যেটা আমরা কপি করেছিলাম, সেই কপিটা এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার পর আমাদের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা আমরা দিই।
লগ ইন অপশনে ক্লিক করলেই আমরা আমাদের পরবর্তী পেজে চলে যাব। লগ ইন অপশনে ক্লিক করার পর আমাদের খুলে যাবে এই পেজে। এখন আমরা এখান থেকে অ্যাপ্লিকেশনটা, আমাদের পরবর্তী যে অ্যাপ্লিকেশন, সেই পরবর্তী অ্যাপ্লিকেশনটা করব। সেই পরবর্তী অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের প্রথমেই যেতে হবে অ্যাপ্লিক্যান্ট সেকশানে। অ্যাপ্লিক্যান্ট সেকশানে ক্লিক করলে আমরা পাবো ফর্ম ফিল আপ। এই ফর্ম ফিল আপ অপশানে ক্লিক করতে হবে। ফর্ম ফিল আপ অপশানে ক্লিক করলে আমরা আমাদের যে পরবর্তী পদক্ষেপ, পরবর্তী যে অপশানগুলো আছে সেই অপশানগুলো আমরা ফিল আপ করবো এক এক করে। এখানে কী কী অপশান আছে আমরা দেখে নিই। এখানে ফিল আপ করতে হবে আমাদের মাদার্স নেম, ফিল আপ করতে হবে আধার কার্ডের নাম্বার, আমাদের যে রেজিস্ট্রেশন করার সময় যে সমস্ত তথ্যগুলো দিয়েছিলাম, বাংলা শিক্ষা আইডি, ডেট অফ বার্থ, সেগুলো পূর্ব নির্ধারিতভাবে নিয়ে নেবে। তারপরে আমাদের পোস্টাল অ্যাড্রেস ফিল আপ করতে হবে। পোস্টাল অ্যাড্রেস ফিল আপ হয়ে গেলে আমাদের ইনস্টিটিউশন অ্যাড্রেস ফিল আপ করতে হবে। ইনস্টিটিউশন অ্যাড্রেসে ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, স্কুল, লোকালিটি এরিয়া, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, মার্কস অফ 10, এই সমস্ত কিছু ফিল আপ করার পরে আমাদের যে পরবর্তী আদার ডিটেলস, সেই আদার ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। আমরা এক এক করে ফিল আপ করি। ফিল আপ করার পর আমাদের যে আদার্স অপশনটা আছে, এই আদার্স অপশনগুলি খুব যত্ন সহকারে ফিল আপ করতে হবে, কারণ এই অপশনগুলি ফিল আপের উপরেই আমাদের ফর্মের ভ্যালিডেশন নির্ভরশীল করে। তো এখানে কী কী আছে দেখে নিই। এখানে আছে, প্রথমে আছে ক্যাটাগরি, অর্থাৎ ক্যান্ডিডেট কি ক্যাটাগরি, ওবিসি, এসসি, এসটি। তারপরে আছে পার্মানেন্ট অ্যানুয়াল ইনকাম। এখানে অবশ্যই যদি 50,000-এর নিচে হয় তাহলে আপ টু 50,000, 50 থেকে 1 লাখের মধ্যে হলে এই অপশনটা ক্লিক করতে হবে। আমার যেহেতু 60,000, তাই এখানে আমি 50 থেকে 1 লাখের অপশনটা ক্লিক করলাম। তারপরে অ্যানুয়াল ইনকামটা দিয়ে দিতে হবে, অর্থাৎ বাৎসরিক ইনকাম। যদি ক্যান্ডিডেট অরফ্যান অর্থাৎ অনাথ হয় তাহলে এখানে ইয়েস করতে হবে, নইলে নো করতে হবে। তারপরে আছে অ্যাডমিশন ফি। এখানে আমাদের বিভিন্ন স্কুলে অ্যাডমিশন ফি বিভিন্ন রকমের হয়। তো যেহেতু সরকারি অ্যাডমিশন ফি 240, তাই আমি 240 টাকা দিয়েছি। বিভিন্ন স্কুলে অ্যাডমিশন ফি বিভিন্ন হতে পারে। এখানে 500, 700, যে স্কুলে যত অ্যাডমিশন ফি নিয়েছে, অ্যাডমিশন রসিদে যত আছে ততই লিখবেন এখানে। তারপরে আছে টিউশন ফি অবশ্যই 0 দিতে হবে। তারপরে আছে ডিসেবিলিটি, এখানে কী ধরনের প্রতিবন্ধী সেটি ক্লিক করতে হবে। এখানে যেহেতু এই শিক্ষার্থী প্রতিবন্ধী নয়, তাই আমি নান ক্লিক করলাম। তারপরে রিলিজন ক্লিক করতে হবে। তারপরে ক্লিক করতে হবে হোস্টেলার, অর্থাৎ যদি হোস্টেলার হয় তাহলে ইয়েস দিতে হবে, এবং যদি হোস্টেলার না হয় তাহলে নো দিতে হবে। যেহেতু হোস্টেলার নয় তাই নো দিলাম। অবশ্যই যদি হোস্টেলার হয় তাহলে আদার্স ফি এর এখানে, অর্থাৎ তারপরে অপশনে আছে মেরিট আনমেরিট দিলাম। তারপরে যে আদার্স ফি আছে, যদি হোস্টেলার হয় তাহলে আদার্স ফি এর এখানে হোস্টেলের অ্যামাউন্টটা দিতে হবে, হোস্টেলে যত অ্যামাউন্ট নেয়। পরবর্তীতে আছে প্যারেন্ট অকুপেশনে যদি কেউ আসাম রাইফেলে চাকরি করে, আসাম রাইফেল, সেন্ট্রাল আসাম, এক্স আরপিএসএফ, সার্ভিসিং আরপিএফ, সার্ভিসিং আরপিএসএফ, যেহেতু এর মধ্যে কিছুই নয়, এগ্রিকালচার করে, তাই আদার্স দিলাম। তার পরবর্তী যে অপশনটি আছে ব্যাংক ডিটেলস, এই ব্যাংক ডিটেলসটি খুব যত্ন সহকারে ফিল আপ করতে হবে, কারণ আমরা যে এই পরীক্ষায় দেওয়ার পরে যদি পাস করার পরে যখন ফর্ম ফিল আপ আমরা করব, তখন এই সেম ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু দিতে হবে। তো এই ব্যাংক অ্যাকাউন্টের আইএফসি কোড, নাম্বার সমস্ত কিছু দেওয়ার পরে আমাদের তার পরবর্তী যে অপশন আছে ফটো আপলোডে চলে যেতে হবে। ফটো আপলোডে অবশ্যই কিন্তু পাসপোর্ট সাইজের ফটো হতে হবে, 3.5 সেমি এবং 4.5 সেমি হতে হবে, জেপিজি ফরম্যাটে হতে হবে। ফটোগ্রাফ অবশ্যই 50 কেবির মধ্যে হতে হবে এবং অবশ্যই ক্লিয়ার এবং লাইট কালার ফটো হতে হবে।
ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু ক্লিয়ার আর লাইট কালার হতে হবে। আর ডু নট আপলোড সেলফি আর মোবাইল ক্যাপচার ফটো, সেলফি আর মোবাইল ক্যাপচার ফটো কিন্তু আপলোড দিলে হবে না। তো এই সমস্ত কিছুর পর আমরা সেভ করব, সেভ অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করার পরে আমরা পরবর্তী যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন আমাদের কমপ্লিট হয়ে যাবে। সেই পরবর্তী রেজিস্ট্রেশনে যাব। দেখি ক্লিক করে কি হয়। সমস্ত কিছু ফিল আপ করার পর সেই সেভ অপশন থাকবে সেখানে, আর একটা আসবে লগ ডিটেলস। আমরা কিন্তু একবার লক করে দিলে আমরা সেই ফর্ম ফিল আপটির যে অপশনগুলো ফিল আপ করেছি, আমাদের ডিটেলস, স্কুলের ডিটেলস, আমাদের পার্সোনাল ডিটেলস, ব্যাঙ্কের অ্যাকাউন্ট ডিটেলস, সেগুলো কিন্তু আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো না। তাই অবশ্যই লগ ডিটেলস করার আগে ফর্মটি বারবার খতিয়ে দেখতে হবে। তো আমরা লগ ডিটেলস করি, আমাদের যেহেতু সমস্ত কিছু ঠিক আছে। Once logged, you will be able to change your details further. You will not be able to change your details. Log details করলাম। লগ ডিটেলস করার পরে যেই অপশনটা এসেছে একটু ভালো করে দেখবেন। এখানে এসেছে প্লিজ প্রসিড উইথ ডকুমেন্ট ভেরিফিকেশন ফ্রম HY। নেক্সট ক্লিক করি। নেক্সট ক্লিক করার পরে আমাদের এখানে download the field application form with HY certificate and get the certificate attested with official seal by HY. The scanned copy of signed application is to be uploaded later to complete the application process। অর্থাৎ এখানে একটা সার্টিফিকেট বেরোবে, অ্যাপ্লিকেশন ফর্ম বেরোবে, সেখানে আমাদের HM এর সিল সিগনেচার লাগবে এবং সেই সিল সিগনেচার আলা ডকুমেন্টটি আমাদের আপলোড দিতে হবে, তারপরেই আমাদের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হবে। আমরা ডাউনলোড করে নিই। এরকম একটি ফর্মেট বেরোবে। আমাদের এখানে HM এর সিগনেচার লাগবে, সিগনেচার উইথ সিল, এবং বাঁদিকে ক্যান্ডিডেটের সিগনেচার আর উপরে ডেট। এই পেজ দুটি আমাদের পরবর্তীতে আপলোড দিতে হবে। আপলোড আবার পরবর্তীতে ওই মেইন ওয়েবসাইটে চলে যেতে হবে এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। পরবর্তীতে আমাদের রেজিস্ট্রেশন ডিটেলস এবং ভেরিফিকেশন সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করতে পারি। এছাড়াও আমাদের যে অ্যাপ্লিকেশনের কারেন্ট স্ট্যাটাস আমরা এখান থেকে দেখতে পারি। এখানে আমাদের রেজিস্ট্রেশন ডান হয়ে গেছে, আমাদের অ্যাপ্লিকেশান সেভ অ্যান্ড লকড হয়ে গেছে। আমাদের যে ভেরিফিকেশন সার্টিফিকেটটা আমরা ডাউনলোড করেছিলাম সেটা HM এর কাছ থেকে সিল ও সিগনেচার করে আনার পর আমরা সেটা আপলোড দেবো। আপলোডের অপশনটা কোথা থেকে পাবো? আপলোডের অপশনটা পাবো অ্যাপ্লিকেশান থেকে। এখানে আপলোড ও ডাউনলোড অপশন আছে। ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের রেজিস্ট্রেশন ডিটেলস এবং ভেরিফিকেশন সার্টিফিকেট ডাউনলোড হবে। আপলোড অপশনে ক্লিক করলে আমাদের যে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড দিতে হবে সেগুলো দেখাবে। এখানে কি আপলোড দিতে হবে? এখানে যদি ক্যান্ডিডেট SC/ST OBC হয় তাহলে তার কাস্ট সার্টিফিকেট আপলোড দিতে হবে। ক্যান্ডিডেটের ইনকাম সার্টিফিকেট, অবশ্যই ইনকাম সার্টিফিকেটটা মিনিমাম BDO থেকে নিতে হবে, অর্থাৎ BDOর ইনকাম সার্টিফিকেট। এবং যেই ভেরিফিকেশন সার্টিফিকেটটা আমরা ডাউনলোড করেছিলাম হেড অফ দ্য ইনস্টিটিউট থেকে সিগনেচার ও সিল করে নিয়ে আসছি, সেটা এখানে আপলোড দিতে হবে। আমাদের ডকুমেন্টগুলো যদি যথাযথভাবে আপলোড হয়ে যায় তাহলে এখানে ভিউ অপশন দেখাবে। এই ভিউ অপশন দেখালে আমরা পরবর্তীতে আমাদের ফাইনালাইজ অপশনটিতে ক্লিক করব। ফাইনালাইজ অপশনে ক্লিক করার পরে ফাইনালাইজ মাই অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করব। ফাইনালাইজ মাই অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করলে কিপ ওয়াচিং ড্যাশবোর্ড রেগুলারলি নোটিফিকেশন অ্যান্ড অ্যাডমিট কার্ড
দেখাবে। এখানে আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলে আমরা ড্যাশবোর্ডে গেলে দেখতে পাবো এখানে আমাদের সমস্ত অ্যাপ্লিকেশান ফাইনালাইজ হয়ে গেছে। অ্যাপ্লিকেশান ফাইনালাইজ অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে গেছে। এখন পরবর্তীতে আমরা আমাদের এই রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের এখানে আমাদের অ্যাডমিট কার্ড কবে দেবে সেই জিনিসটা দেখতে পাবো।